আমাদের গাইড কাম ড্রাইভার জাভেদের তত্ত্বাবধানে সুন্দর এক পাহাড়ি পথ দিয়ে রত্নাদি, তন্দ্রা, শ্যামলদা ও আমি প্রদীপ চলেছি। অফবিট কাশ্মীর ট্যুরে আজ আমরা যাব কেরন ভ্যালি থেকে ৪৫ কিলোমিটার দূরে এক সম্পূর্ণ অপরিচিত জায়গা মিলোয়ালে। আর এই মিলোয়াল থেকে ট্রেক করে চলে যাব সীতাসারিতে। পথে যেতে যেতে ক্ষণিকের বিশ্রাম। মিলোয়ালে আজ আমরা থাকব প্রেয়ার রিসোর্টে। সুন্দর এই রিসোর্টে ডবল বেডরুমের ভাড়া মাত্র ৫০০ টাকা। ৪ জনের জন্য আমরা দুটো ডবল বেডরুম নিয়ে নিলাম। রিসোর্টের পাশেই আছে আল হিলাল পাবলিক স্কুল। স্কুল এখন ছুটি হলো। ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে চলেছে বাড়ির পথে। এবার আমি বের হলাম মিলাইল গ্রাম দেখতে। কিছুটা এগোতেই চোখে পড়ল একটা সুন্দর বাড়ি। প্রবেশ করলাম বাড়ির অন্দরমহলে। এটা রান্নাঘর। কাশ্মীরি ডিজাইনের সুন্দর কার্পেট পাতা আছে বসবার ঘরে। ঘরের সিলিংটাও বেশ সুসজ্জিত। আমার জন্য এসে গেল বাড়িতে তৈরি বিস্কুট এবং চা। দেওয়ালে দেখা যায় ক্রাফটের কারুকার্য। ইনিই হলেন এই বাড়ির মালিক। এই বাড়ি থেকে বের হয়ে আবার প্রবেশ করলাম গ্রামে। এই মিলাইল গ্রামটা খুবই সুন্দর এবং গ্রামের অধিবাসীরা অত্যন্ত অতিথিবৎসল। অনেকটা উপরে এসে পৌঁছে গেলাম একটা বিরাট ক্ষেতের মাঠে। এখানে দেখা হয়ে গেল বেশ কিছু গ্রামের কচিকাঁচাদের সাথে। দেখতে পেলাম মাঠে চলছে ধান ঝাড়াইয়ের কাজ। এবার উঠে পড়লাম আমাদের রিসোর্টের মালিকের গাড়িতে। পেছনের সিটে আছে এই মালিকেরই 2 ছেলে।
ফারকিন গ্রামে আমাকে ছেড়ে গাড়ি চলে গেল। এখন আমার সাথে গাইড হিসাবে আছে রিসোর্ট মালিকের বড় ছেলে। এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। আমরা যাব সীতাসারি, স্থানীয় লোকেরা রাজা রাম কা লাডি বলে থাকেন। অদ্ভুত সুন্দর গ্রাম হলো এই ফারকিন। মনোরম পাহাড়ি পথে ট্রেক করে চললাম সীতাসারির দিকে। কিছুটা পথ যেতেই পৌঁছালাম এক বৃহৎ বুগিয়ালে। এখানে চড়ে বেড়ায় মেষ ও ভেড়া। মিলেওয়াল থেকে সীতাসারি দেখে আবার মিলেওয়ালে পৌঁছাতে ট্রেক করতে হয় প্রায় 6 কিলোমিটার। তাই আমার অন্যান্য সঙ্গীরা আমার সাথে এখানে আসেনি। অবশেষে আমি পৌঁছে গেলাম সীতাসারিতে। ছোট্ট একটা পাহাড়ি হ্রদ, চারিপাশে পাথর দিয়ে ঘেরা, মাঝখানে আছে একটা পাথরের ব্রিজ। এটাই হলো সীতাসারি। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র ও সীতাদেবী 14 বছরের বনবাসকালে এখানে এসেছিলেন। নামও তাই রাজারাম সীতাসারি। সকলেই এখানে পবিত্র ধর্মস্থান বলে গণ্য করে। কাশ্মীরের কুপওয়ারা জেলার এই সীতাসারিতে খুবই কম পর্যটক আসেন। ভক্তিপূর্ণ প্রণাম সেরে আমিও রওনা দিলাম সীতাসারি থেকে মিলায়ালের পথে। সুন্দর এই গ্রামের পথ দিয়ে যেতে যেতে এক গ্রামবাসী আবার আমাকে তার গাড়িতে লিফট দিয়ে দিল। পৌঁছে গেলাম মিলায়ালে আমাদের গেস্ট হাউস প্রেয়ার রিসোর্টে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সূর্যদেব গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। সকালের মিষ্টি রোদে গ্রামটিকে আরও ভালো লাগছে। চোখে পড়ে স্কুল বাসের আনাগোনা। বিদায় মিলাইল। এখন রওনা দেব পাকিস্তান বর্ডার টিটোয়ালের দিকে। আবার দেখা হবে টিটোয়ালে।